পুরীর জগন্নাথ মন্দির বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলোর মধ্যে অন্যতম। প্রত্যেক হিন্দু নিজের জীবনে একবার হলেও শ্রীধামের দর্শন লাভ করতে চান। এই মন্দিরের মুখ্য আরাধ্য ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। আনুমানিক দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এই প্রাচীন মন্দির। অনেকেই হয়তো জানেন যে এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু এই কথা দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। মন্দিরে প্রবেশ করার এই নিয়ম প্রথম থেকেই হাজারো বিতর্কের সৃষ্টি করেছে। যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, যদি তিনি হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। 1984 সালে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু মন্দিরের প্রশাসন তাকে অনুমতি দেয়নি। এর কারণ কী ছিল এবং ফলাফল কী হয়েছিল জানলেই সবাই অবাক হয়ে যাবেন। তার আগেই সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেন ইন্দিরা গান্ধীকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ইন্দিরা গান্ধী দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্ব যেমন উচ্চমানের ছিল, তেমনি বিতর্কও ইন্দিরা গান্ধীর পিছু ছাড়েনি। 1966 থেকে 77 সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 1980 সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসেন। আমরা সবাই জানি যে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ছিলেন। কিন্তু এত বড় ব্যক্তিত্বকে পুরীর জগন্নাথ মন্দিরে কেন ঢুকতে দেওয়া হয়নি? তার চেয়েও বড় কথা, সে সময় তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে একটি সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা আছে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। একাধিক ভাষায় লিখে দেওয়া আছে যে অহিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শিখ, বৌদ্ধ কিংবা জৈন ধর্মের লোকেরা প্রবেশ করতে পারেন এমনটাও জানা যায়, কিন্তু বাকি কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন না। মন্দিরের সেবায়েতরা বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর বিবাহ হয়েছিল ফিরোজ গান্ধীর সাথে, যিনি একজন পার্সি। বিয়ের পর কন্যার গোত্র বদলে যায়, তাই ইন্দিরা গান্ধীও পার্সি হয়ে গিয়েছিলেন, যে কারণে তাদের প্রবেশ নিষিদ্ধ। শুধু তাই নয়, বর্তমানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরও প্রবেশ নিষিদ্ধ। যদিও মন্দির প্রশাসন জানিয়েছে তারা যদি ভগবানের দর্শন লাভ করতে চান তাহলে বছরের যে সময়ে রথযাত্রা হয় সেই সময় আসতে পারেন, কিন্তু মুখ্য মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না। মন্দিরের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে বহিরাগত শক্তি এই মন্দিরকে প্রায় 17 বার আক্রমণ করেছিল যাতে মূর্তিগুলি নষ্ট করতে পারে, কিন্তু কোনোবারই তারা পুরোপুরি সফল হননি। বহুবার মন্দিরের পূজারীরা বিগ্রহকে লুকিয়ে রেখেছিলেন। এই ভয়াবহ ইতিহাসের জন্যই মন্দিরে বিশেষ নিয়মটি চালু করা হয়েছিল। যদিও দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে না দিলে পুরোহিত এবং কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে ইন্দিরা গান্ধীকে রঘুনন্দন লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তিনি ভগবান জগন্নাথের দূরবর্তী দর্শন লাভ করেন। জগন্নাথ মন্দিরের ইতিহাসে এরকম অনেকবার ঘটেছে যখন বড় বড় ব্যক্তিত্বদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। 2006 সালে একজন বিদেশি মহিলা এলিজাবেথ জিগলার মন্দিরে প্রায় 2 কোটি টাকা ডোনেট করেছিলেন, কিন্তু তাকেও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তিনি খ্রিস্টান ছিলেন। জেনে রাখা ভালো যে গান্ধী পরিবারে এই প্রথম নয়। যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি সোনিয়া গান্ধীর সাথে নেপালের পশুপতিনাথ মন্দিরে গিয়েছিলেন, কিন্তু তাদের দুজনকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটা সে সময় ব্রেকিং নিউজ হয়ে উঠেছিল। ভারত এবং নেপালের সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট নেপালকে ক্ষমা চাইতে বলে, কিন্তু তারা সেই কাজ করেনি। ফলে ইতিহাসের পাতায় দেখলে এরকম বিতর্কিত ঘটনা অনেক আছে। আপনারা যদি জগন্নাথ মন্দিরে আর কাদের প্রবেশ করতে দেওয়া হয়নি এ সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। সেই লিস্টে এমন কিছু নাম আছে যা শুনলেও বিশ্বাস হবে না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।